ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আগামী দিনে আসছে মহাশিবরাত্রির সেই বিশেষ যোগ। ওই দিন দেশ বিদেশে কোটি কোটি মানুষ এই ব্রত পালন করে থাকেন। এই ব্রত পালনের সময় বেশ কিছু নিয়ম কানুন আছে এবং পুজোর পদ্ধতি আছে যেগুলো মেনে চলতে হয়। আমরা আজকে ভিডিওতে যেটা আলোচনা করতে চলেছি, আপনারা কি কি নিয়ম ভুলেও করবেন না, যেসব বিষয়গুলো আপনারা পুজোতে করবেন না, যেসব জিনিস সেই মহাদেবকে অর্পণ করবেন না, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেগুলো যদি আপনি না মানেন তাহলে আপনার জন্য ঘোর অন্ধকার বা ঘোর অমঙ্গল আপনার পরিবারে এবং আপনার উপরে নেমে আসতে পারে। মহাদেবের রুদ্র তাণ্ডব আপনার উপরে শুরু হয়ে যেতে পারে। তো এই বছর মার্চ মাসে 8 তারিখ পালিত হবে মহাশিবরাত্রি। তবে শিবলিঙ্গ পুজো করার আগে কয়েকটি বিশেষ বিশেষ জিনিস মাথায় রাখা জরুরি রয়েছে, যে বিষয়গুলো আপনারা একদমই করবেন না। এই শিব চতুর্দশীতে আপনারা একদমই কোনো রকম ওইরকম কিছু কাজ করা থেকে বিরত থাকবেন। প্রথমত হচ্ছে, আপনারা শিবলিঙ্গে তুলসীর পাতা ব্যবহার করবেন না বা দেবেন না। তুলসী হিন্দু ধর্মের কাছে অত্যন্ত একটা পবিত্র একটা বিষয়। পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হয়, তবে শিব পূজায় তুলসী পাতা ব্যবহার নিষেধ। কারণ পুরাণ অনুসারে তুলসীর তার আগের জন্মে রাক্ষসী রূপ নিয়েছিলেন। সেই জন্মে তার নাম ছিল বৃন্দা। বৃন্দা ছিলেন বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। রাক্ষস রাজা জলন্ধরের সঙ্গে বিয়ে হয় বৃন্দার। বিষ্ণুর প্রতি বৃন্দার অগাধ ভক্তির কারণে জলন্ধর অমরত্ব পেয়ে গেছিলেন। দেবতার সঙ্গে একবার জলন্ধরের প্রবল যুদ্ধ শুরু হয়। তখন বৃন্দা তার স্বামীর বিজয়ের প্রার্থনা করে ধ্যানমগ্ন হন। সেই কারণে দেবতারা কিছুতেই জলন্ধরকে পরাজিত করতে পারবেন না। দেবতাদের অনুরোধে তখন শিব তার বধ করেন। স্বামীর মৃত্যুতে মহাদেবের উপর রুষ্ট হয়ে বৃন্দা বলেন যে শিবের পুজোয় কখনো তুলসী পাতা ব্যবহার করা হবে না। দ্বিতীয়ত হচ্ছে, শিবলিঙ্গে কখনো শঙ্খের জল দেবেন না। শিবলিঙ্গে কখনো শঙ্খের জল নিবেদন করতে নেই। অন্য সব দেবতারা পুজোর শাঁখ ব্যবহার করতে রীতি প্রচলিত আছে, কিন্তু শিবের পুজোয় শাঁখের ব্যবহার করা যায় না। কারণ শিব পুরাণ অনুসারে শঙ্খচূড় নামে এক দানবকে বধ করেছিলেন মহাদেব। এই কারণে শঙ্খের জল কখনো শিবলিঙ্গে নিবেদন করবেন না। আপনারা এই দুটো নিয়ম অবশ্যই পালন করবেন, মানে এরকম কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। আরো বেশ দুটো রয়েছে, যেটা হচ্ছে শিবলিঙ্গে আপনারা হলুদ দেবেন না। হিন্দু ধর্ম অনুসারে হলুদ অত্যন্ত একটা শুভ এবং শুদ্ধ পবিত্র বস্তু, কিন্তু মহাদেবের আরাধনায় সমস্ত সময় এই হলুদের ব্যবহার করা শাস্ত্র অনুসারে সঠিক নয়। আসলে শাস্ত্র বলছে যে হলুদ মহিলাদের সঙ্গে সম্পর্কযুক্ত, আর শিবলিঙ্গ হলো পুরুষের প্রতীক। তাই শিবলিঙ্গকে ভুলেও হলুদ লেপন করা সঠিক কাজ নয়। শুধু মহাশিবরাত্রি নয়, বছরে কোনো সময় শিবের পূজায় হলুদের ব্যবহার আপনারা করবেন না, নাহলে কিন্তু ঘোর অমঙ্গল বা অশান্তি পরিস্থিতি তৈরি হতে পারে। আপনার উপরে মহাদেবের রুষ্ট কৃপা দৃষ্টি পড়ে যেতে পারে। শিবলিঙ্গে সিঁদুর দেবেন না। দ্বিতীয়ত 4 নম্বর যেটা কাজ একদম করা বিরত থাকবেন, মহাদেবকে তুষ্ট করতে শিবলিঙ্গের বেলপাতা, ভাং, দুর্ব এবং বেল নিবেদন করতে হয়। তবে মনে রাখবেন, ভুলেও এই দিন শিবলিঙ্গে সিঁদুর দেওয়া যাবে না। আসলে হিন্দু ধর্মের বিবাহিতা মহিলারা স্বামীদের দীর্ঘ জীবন কামনার সাথে স্মৃতিতে সিঁদুর পরে থাকেন, কিন্তু শিবলিঙ্গে সিঁদুর দিলে তখন তা ধ্বংসের প্রতীক হয়ে যায়। মহাদেবের ধ্বংসাত্মক রূপ বড় ভয়ানক। সেই রূপকে প্রতিরোধ করার জন্য শিবলিঙ্গে সিঁদুর নিবেদন করা উচিত নয়। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এই বিশেষ 4টি কাজ একদমই করবেন না মহাশিবরাত্রির দিন, এমনকি শিব পুজো যে কোনো দিন সারা বছরে আপনারা এই নিয়মগুলো একদমই এড়িয়ে চলবেন। সেটাই আপনার জন্য ভালো হবে, নাহলে মহাদেবের রুষ্ট দৃষ্টি কিন্তু আপনার উপরে পড়তে পারে এবং এতে আপনি অনেকটাই খারাপ পরিস্থিতি হতে পারে। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। আর আপনারা অবশ্যই নিষ্ঠা ভরে মহাদেবের পুজো করুন, মহাশিবরাত্রি পালন করুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।